তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টের সাথে সাথে যেন আমাদের এই রোড ইউজার, আমাদের এই ভেহিকেল যে সেফটি সিস্টেমগুলো, আমরা এখনো পিছিয়ে আছি। আমরা এর মধ্যে এখনো কাজ শুরুই করিনি এখনো, কিন্তু বাংলাদেশে কিন্তু ভেহিকেল সেফটি নিয়ে আমি বলবো যে কাজই শুরু হয়নি। আমরা এখনো রোড ইউজার এবং রোড ইনফ্রাস্ট্রাকচারে পড়ে আছি। আগে যে বক্তারা অনেক কিছুই বলে গেছে যে আমরা যখন নিরাপদ সড়ক শুরু করি তখন আমরা শুধু জনসচেতনতা নিয়েই শুরু করি, কিন্তু যত দিন যাচ্ছে সড়কের অবকাঠামো আরও ইমপ্রুভ হচ্ছে, নতুন টেকনোলজি আসতেছে, নতুনভাবে সড়ক আবার বাড়ানো হচ্ছে। এখন আমাদের তো কিছু দাবিও আছে, যে যেরকম সড়ক ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করা, এবং আমাদের যতটুকু বুঝলাম যে আমাদের এখন সড়ক মন্ত্রণালয় সেই কাজগুলোর দিকেও এগিয়ে যাচ্ছে, যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করে ট্রাফিক সিগন্যাল মেনটেন করা, তারপর আপনার ডিজিটাল মনিটরিং সিস্টেম স্থাপন করা বিভিন্ন জায়গায়। কিন্তু আমাদের কিন্তু টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ইমপ্রুভ হচ্ছে, আধুনিক হচ্ছে, কিন্তু তার পাশে কিন্তু আমাদের মানুষগুলো, আমরা যারা সড়ক ব্যবহারকারী, তারা কিন্তু আমরা পিছিয়ে রয়ে যাচ্ছি। কিন্তু পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমার ইনফ্রাস্ট্রাকচার যদি আধুনিক হয়, কিন্তু আমার মানুষগুলো সেগুলো যদি না বুঝতে পারে, সেগুলোর দিকেও আমি বলবো যে আমাদের একটু ধ্যান দেওয়া দরকার। আমাদের মন্ত্রণালয় থেকে আরেকটু এই জিনিসটার ব্যাপারে একটু গুরুত্ব দেওয়া দরকার। কারণ আমরা বহু বছর ধরেই যখনই কোনো মেগা প্রজেক্ট হয়, আমরা সবসময় একটা কথা বলি, ইন বাংলাদেশ কনটেক্সট। এটা হয়তো তাইফুল ভাই খুব ভালোভাবে জানে যে বাংলাদেশ কনটেক্সট একটা শব্দ লাগিয়ে দেয়, কিন্তু বাংলাদেশ কনটেক্সট বলতে বলতে এই যে ক্যাচ আপ খেলতে খেলতে আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। কিন্তু 10 বছর আগে যে বাংলাদেশ কনটেক্সট ছিল, অন্য দেশগুলো কিন্তু তারও 10 বছর আগিয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু ওই কনটেক্সটের থেকে বের হতে পারিনি। কিন্তু তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টের সাথে সাথে যেন আমাদের এই রোড ইউজার, আমাদের এই ভেহিকেল যে সেফটি সিস্টেমগুলো, আমরা এখনো পিছিয়ে আছি। আমরা এর মধ্যে এখনো কাজ শুরুই করিনি এখনো, কিন্তু বাংলাদেশে কিন্তু ভেহিকেল সেফটি নিয়ে আমি বলবো যে কাজই শুরু হয়নি। আমরা এখনো রোড ইউজার এবং রোড ইনফ্রাস্ট্রাকচারে পড়ে আছি, কিন্তু বিশ্বের অন্য অন্য দেশগুলো কিন্তু ভেহিকেল সেফটির মধ্যে একটা গাড়ি যেটা রাস্তায় চলবে, কি ধরনের সেফটি ফিচার থাকতে হবে, কোন রোডে কি গাড়ি চলতে পারবে, মানে এগুলো নিয়ে অনেক গবেষণা হয়, অনেক ধরনের আইন আছে সেগুলোকে করার জন্য। আপনি যেন তেন গাড়ি ইম্পোর্ট করে আপনি রাস্তায় নামাতে পারবেন না। আমি বলবো যে এখন ইট ইজ হাই টাইম, এখন আর বেবি স্টেপস নিলে হবে না, অ্যাগ্রেসিভ কোনো একটা পদক্ষেপ নিতে হবে, এবং আমাদেরকে সেই এখন যে যুগ আসছে সেটার সাথে আমাদেরকে এখন তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।